বান্দরবান জেলার রুমা উপজেলার সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএ বা কুকি চিন ন্যাশনাল আর্মির ৩ সদস্য নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে কেএনএ এর গোপন আস্তানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, যা এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। জানা যায় কেএনএফ এর সামরিক শাখাই হলো কেএনএ, যার শতাধিক সদস্য ৩ বছর আগে গেরিলা প্রশিক্ষণের জন্য মিয়ানমারের কাচিন প্রদেশে যায়। ২০২১ সালে প্রশিক্ষণ নিয়ে ফিরে আসা দলটি এখন পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল বাশার নয়ন। নয়ন, কি অবস্থা এখন সেখানে, আর অভিযান কি এখনো চলছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। সকালে আইএসপিআর থেকে যখন ৩ জন সন্ত্রাসীর মৃত্যুর খবর আমরা জানাচ্ছিলাম, ঠিক সকাল থেকে এখনো পর্যন্ত অভিযান চলমান রয়েছে আমরা জানতে পেরেছি। আসলে সকালে আইএসপিআর থেকে যেটা বলা হয়, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কুকুচিং ন্যাশনাল আর্মির যে সশস্ত্র শাখা কেএনএ, তাদের যে আস্তানা, সেখানে অন্তত 10 থেকে 12 জন মানুষের উপস্থিতি ছিল। সেখানে সেনাবাহিনী অভিযান শুরু করলে সেখানে ব্যাপক গোলাগুলি হয়, যেখানে ঘটনাস্থলে 3 জন মারা গেছে। এই বিষয়টি আইএসপিআর এর পাশাপাশি রুমা থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন সোহরাওয়ার্দী, তিনিও স্বীকার করেছেন। তিনি বলেছেন সেখানে গোলাগুলির খবর পেয়েছেন, লাশ উদ্ধারের জন্য তারা সেখানে যাবেন সেনাবাহিনীর সঙ্গে। এখনো পর্যন্ত যে 3 জন মারা গেছে তাদের লাশ উদ্ধার করা হয়নি। যেখানে ঘটনাস্থল সেটি হচ্ছে রুমা উপজেলা সদর থেকে অন্তত 16 কিলোমিটার ভিতরে মুন্নমপাড়া এলাকায়, যেখানে একটি নিরাপত্তা বাহিনীর একটি অপারেশন চলমান রয়েছে। এখন আসলে যে দুর্গম এলাকা হওয়ার কারণে যে 3 জন লোক মারা গেছে, এখনো পর্যন্ত তাদেরকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। আমি যদি আসলে কুকি চিন ন্যাশনাল আর্মির একটু এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সর্বশেষ। চলে যাচ্ছি স্টুডিওতে। নয়ন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বান্দরবান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবুল বাশার নয়ন।